গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, সমাজ সেবা অধিদপ্তর, সমাজ সেবা ভবন, প্রশাসন ২ শাখা, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭। প্রকাশের তারিখ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ। সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সমাজসেবা অধিদপ্তরের নিম্নোক্ত শূন্যপদসমূহ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট থেকে টেলিটক বাংলাদেশ লিমিটেড এর মাধ্যমে কেবলমাত্র অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম প্রেরিত আবেদন গ্রহণ করা হবে না। বাম পাশ থেকে কলাম ১-এ আছে ক্রমিক নং, কলাম ২-এ আছে পদের নাম, গ্রেড ও বেতন স্কেল, কলাম ৩-এ আছে খাত, কলাম ৪-এ আছে পদসংখ্যা, কলাম ৫-এ আছে শিক্ষাগত যোগ্যতা। এই কলামগুলো মনে রাখা জরুরি। ১. প্রধান সহকারী, হেড অ্যাসিস্ট্যান্ট, গ্রেড ১৩, বেতন ১১,০০০ থেকে ২৬,৫৯০। খাত স্থায়ী রাজস্ব, পদসংখ্যা ১৮টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত ২ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। ২. কম্পিউটার অপারেটর, গ্রেড ১৩, বেতন ১১,০০০ থেকে ২৬,৫৯০। খাত অস্থায়ী রাজস্ব, পদসংখ্যা ৪টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান বা সমমানের ডিগ্রি। খ. কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হইতে হইবে। ক্রমিক ৩, ৬০ লিপিকার কাম কম্পিউটার অপারেটরস, ইংলিশে হচ্ছে স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৩, বেতন ১১,০০০ থেকে ২৬,৫৯০। স্থায়ী রাজস্ব ৫টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ. কম্পিউটার ব্যবহারে দক্ষতা। গ. ষাটলিপিতে প্রতি মিনিটে বাংলায় ৫ শব্দ এবং ইংরেজিতে ৮০ শব্দের গতিসম্পন্ন হইতে হইবে। ঘ. কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় ২৫ এবং ইংরেজিতে ৩০ শব্দের গতিসম্পন্ন হইতে হইবে। ঙ. কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। চ. বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। ক্রমিক ৪, সহকারী শিক্ষক বা অ্যাসিস্ট্যান্ট টিচার, গ্রেড ১৩, বেতন ১১,০০০ থেকে ২৬,৫৯০। খাত স্থায়ী রাজস্ব, পদসংখ্যা ৩টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহ ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন ডিগ্রি। ক্রম ৫, পদ ইন্সট্রাক্টর, গ্রেড ১৪, বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০। স্থায়ী রাজস্ব, পদসংখ্যা ২টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং খ. কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বিষয়ক ডিপ্লোমা। ক্রম ৬, ইন্সট্রাক্টর ফর ট্রেড কোর্স, গ্রেড ১৪,
বেতন স্কেল 10,200 থেকে 24,680, স্থায়ী রাজস্ব, পদসংখ্যা 3টি, শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং খ স্বীকৃত কোনো প্রতিষ্ঠান হইতে ওয়েল্ডিং, জেনারেল ফিটিং, ব্রিকলেয়িং, স্ক্রিন প্রিন্টিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, রেডিও, টেলিভিশন, ব্রয়লার অ্যান্ড লাইভস্টক, সেলাই, বেতের কাজ অথবা পাটের কাজ প্রশিক্ষণ। তবে শর্ত থাকে যে ভোকেশনাল ট্রেড কোর্সে 1 বছর মেয়াদী প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। ক্রম 7, স্টেরিওটাইপিং মেশিন অপারেটর, স্থায়ী রাজস্ব, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং খ ব্রেইল পদ্ধতিতে ইংরেজি ও বাংলায় স্টেরিওটাইপিং মেশিন পরিচালনার বাস্তব কর্ম অভিজ্ঞতা। ক্রম 8, ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার বা স্টেনিওটাইপিস্ট কাম কম্পিউটার, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, স্থায়ী রাজস্ব, পদসংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি, খ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, গ স্বরলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ, ঘ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দ, ঙ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল, ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকিতে হইবে। চ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। ক্রম 9, ফিল্ড সুপারভাইজার, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, স্থায়ী রাজস্ব, পদসংখ্যা 30টি, শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং খ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত। গ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। 10, গ্র্যাজুয়েট টিচার, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, স্থায়ী রাজস্ব, পদসংখ্যা 14টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি, তবে শর্ত থাকে যে ব্যাচেলর অব এডুকেশন বিএড ডিগ্রিধারীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। 11, প্রজেকশনিস্ট, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, স্থায়ী রাজস্ব, পদসংখ্যা 1টি, কোনো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং খ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে প্রজেক্টর মেশিন অ্যান্ড ইকুইপমেন্ট পরিচালনায় অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। 12, ট্রেড ইনস্ট্রাক্টর, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680, অস্থায়ী রাজস্ব, পদসংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং খ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ওয়েল্ডিং, জেনারেল ফিটিং, ব্রিকলেয়িং হবে, স্ক্রিন প্রিন্টিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড রেডিও, পোল্ট্রি অ্যান্ড লাইভস্টক, সেলাই, বেতের কাজ অথবা পাটের কাজে প্রশিক্ষণ। তবে শর্ত থাকে যে 1 বছর মেয়াদী ভোকেশনাল ট্রেড কোর্সে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। ক্রম 13, কেয়ারটেকার, গ্রেড 15, বেতন স্কেল 9,700 থেকে 23,490, স্থায়ী রাজস্ব, পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। তবে শর্ত থাকে যে সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। ক্রম 14, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ইংলিশে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট, গ্রেড
16 বেতন স্কেল 9,300 থেকে 22,490, স্থায়ী রাজস্ব পদসংখ্যা 76, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। 15 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ইংলিশে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, অস্থায়ী রাজস্ব পদসংখ্যা 76, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত, কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ, কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য। 16 ডাটা এন্ট্রি অপারেটর, ইংলিশে ডেটা এন্ট্রি অপারেটর, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, অস্থায়ী রাজস্ব পদসংখ্যা 35টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হইতে হবে। ক্রম 17 পদসংখ্যা হিসাবধারী, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, স্থায়ী রাজস্ব পদসংখ্যা 8টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিষয়ে অনূন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং চতুর্থ শ্রেণীর চাকুরিতে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। ক্রম 18 হিসাব সহকারী, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, অস্থায়ী রাজস্ব পদসংখ্যা 11টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিষয়ে অনূন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং চতুর্থ শ্রেণীর চাকুরিতে কর্মরত বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। ক্রম 19 স্টোর কিপার, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, অস্থায়ী রাজস্ব পদসংখ্যা 4টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিষয়ে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ক্রম 20 টেলিফোন অপারেটর, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, স্থায়ী রাজস্ব পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং টেলিফোনের PABX সিস্টেম অপারেটিং এর কাজের অভিজ্ঞতা। ক্রম 21 বেঞ্চ সহকারী, বেতন স্কেল 9,300 থেকে 22,490, স্থায়ী রাজস্ব পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ক্রম 22 নার্স, বেতন স্কেল 9,300 থেকে 22,490, অস্থায়ী রাজস্ব পদসংখ্যা 8টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে নার্সিং বা ফার্মাসিস্ট সনদ। ক্রম 23 কম্পাউন্ডার, এখানে গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, স্থায়ী রাজস্ব পদসংখ্যা 46টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পাউন্ডারশিপ বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিষয়ে সার্টিফিকেট। 24 গাড়ি চালক, গ্রেড 16, বেতন স্কেল
9,300 থেকে 22,490, অস্থায়ী রাজস্ব পদসংখ্যা 2টি, শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, খ হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স, গ অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন। 25 সহকারী প্রজেকশনিস্ট, অ্যাসিস্ট্যান্ট প্রজেকশনিস্ট, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, স্থায়ী রাজস্ব পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, এবং খ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ফিল্ম প্রজেক্টরে অপারেটিং এর সনদ, এবং গ সংশ্লিষ্ট বিষয়ে অনন্য 2 বছর বাস্তব কর্ম অভিজ্ঞতা, ঘ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। ক্রম 26 ডার্করুম টেকনিশিয়ান, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, স্থায়ী রাজস্ব পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, এবং খ কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সনদ। ক্রম 27 ওয়াশারম্যান, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, স্থায়ী রাজস্ব পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, এবং খ আয়রনিং অ্যান্ড লন্ড্রি ওয়ার্কে অনন্য 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা, গ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। 28 ডে কেয়ার অ্যাসিস্ট্যান্ট, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, স্থায়ী রাজস্ব পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা ক কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, তবে শর্ত থাকে যে শিশু যত্ন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। খ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। 29 কটেজ মাদার, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, স্থায়ী রাজস্ব পদসংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হইতে হইবে, তবে শর্ত থাকে যে শিশু যত্ন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। খ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। ক্রম 30 সমাজকর্মী, ইউনিয়ন পর্যায়ের, ইংলিশে সমাজকর্মী ইউনিয়ন, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, স্থায়ী রাজস্ব পদসংখ্যা 312টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। 31 সমাজকর্মী পৌর, অর্থাৎ পৌর এলাকা, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, স্থায়ী রাজস্ব পদসংখ্যা 12টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। খ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। 32 বড় ভাইয়া, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, অস্থায়ী রাজস্ব পদসংখ্যা 25টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, তবে শর্ত থাকে যে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সনদধারী প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। 33 খালাম্মা, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, অস্থায়ী রাজস্ব 33টি, শূন্য পদ রয়েছে, ও শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, তবে শর্ত থাকে যে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদধারী এবং খালাম্মা পদে বিধবা প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। 34 শিক্ষক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, অস্থায়ী রাজস্ব পদসংখ্যা 7টি, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 35 ট্রেড ইনস্ট্রাক্টর, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, অস্থায়ী রাজস্ব
পদসংখ্যা 17টি। শিক্ষাগত যোগ্যতা: ক কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, এবং খ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ওয়েল্ডিং, জেনারেল ফিটার, ব্রিকলেয়িং, স্ক্রিন প্রিন্টিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড রেডিও, ট্রেনিং ইন পোল্ট্রি অ্যান্ড লাইভস্টক, সেলাই, বেদ বা পাটের কাজে প্রশিক্ষণ সনদ। তবে শর্ত থাকে যে ভোকেশনাল ট্রেড কোর্সে প্রশিক্ষণ প্রদানে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। গ বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য। 36 ধর্মীয় শিক্ষক, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, অস্থায়ী রাজস্ব, পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে আলিম পাস, এবং খ সংশ্লিষ্ট বিষয়ে অনন্য তৃতীয় বা 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা। 37 কেয়ারটেকার, বেতন স্কেল গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490, অস্থায়ী রাজস্ব, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। তবে শর্ত থাকে যে সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। 38 কেয়ারটেকার, গ্রেড 17, বেতন স্কেল 9,000 থেকে 21,800, অস্থায়ী রাজস্ব, পদসংখ্যা 1টি। কোনো শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। তবে শর্ত থাকে যে সশস্ত্র বাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। 39 ফটোকপি অপারেটর, গ্রেড 18, বেতন স্কেল 8,800 থেকে 21,310, স্থায়ী রাজস্ব, পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। খ ফটোকপি মেশিন চালনার বাস্তব অভিজ্ঞতা। 40 কারিগরি প্রশিক্ষক, উপজেলা পর্যায়ের, গ্রেড 18, বেতন স্কেল 8,800 থেকে 21,310, যা লাগবে যেই পদে নেওয়া হবে। ক কম্পিউটার 31টি। খ মোবাইল ও ডিভিডি 13টি। গ সেলাই ও উল বুনন 31টি। সেলাই ও উল বুনন। ঘ হচ্ছে বাঁশ ও বেত 8টি। অঙ্গ হচ্ছে বৈদ্যুতিক হাউজিং ওয়্যারিং 13টি। চ হচ্ছে ওয়েল্ডিং 8টি। ছ হচ্ছে নার্সারি 8টি। জ হচ্ছে মৎস্য পোল্ট্রি 16টি। ঝ মৌমাছি চাষ 8টি। নিয় বাটিক বুটিক 15টি। চ হচ্ছে আচার তৈরি 6টি। স্থায়ী রাজস্ব, পদসংখ্যা মোট 157টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এবং খ সংশ্লিষ্ট ক্ষেত্রে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে 6 মাস মেয়াদী ট্রেড কোর্স সনদ। তবে শর্ত থাকে যে কম্পিউটার চালনায় পারদর্শী প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন। 41 হেল্পার, গ্রেড 20, বেতন স্কেল 8,500 থেকে 20,010, স্থায়ী রাজস্ব, পদসংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 42 ফিডার অ্যাটেন্ডেন্ট, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010, স্থায়ী রাজস্ব, পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। 43 আয়া, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010, অস্থায়ী রাজস্ব, পদসংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা: ক কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। 44 অ্যাটেন্ডেন্ট, গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010, স্থায়ী রাজস্ব, পদসংখ্যা 2টি। গ্রেড বেতন স্কেল ও শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
45 দারোয়ান গ্রেড 20 বেতন স্কেল 8,250 থেকে 20,010 স্থায়ী রাজস্ব পদসংখ্যা 4টি শিক্ষাগত যোগ্যতা কোনো অনন্য অষ্টম শ্রেণী পাস সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী 46 নিরাপত্তা প্রহরী গ্রেড 20 বেতন স্কেল 8,250 থেকে 20,010 স্থায়ী রাজস্ব পদসংখ্যা 15টি শিক্ষাগত যোগ্যতা অনন্য অষ্টম শ্রেণী পাস সুঠাম দেহ ও সুস্বাস্থ্যের অধিকারী তবে শর্ত থাকে যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন 47 বাবুর্চি গ্রেড 20 বেতন স্কেল 8,250 থেকে 20,010 স্থায়ী রাজস্ব পদসংখ্যা 20টি শিক্ষাগত যোগ্যতা অনন্য অষ্টম শ্রেণী পাশে এবং কুকিংয়ে অনন্য 2 বছর এর বাস্তব কর্ম অভিজ্ঞতা 48 সহকারী বাবুর্চি গ্রেড 20 পদসংখ্যা বেতন স্কেল 8,250 থেকে 20,010 স্থায়ী রাজস্ব পদসংখ্যা 2টি শিক্ষাগত যোগ্যতা অনন্য অষ্টম শ্রেণী পাশে এবং কুকিংয়ে অনন্য 2 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা 49 মালিক গ্রেড 20 বেতন স্কেল 8,250 থেকে 20,000 স্থায়ী রাজস্ব পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অনন্য অষ্টম শ্রেণী পাশে এবং মালির কাজে বাস্তব কর্ম অভিজ্ঞতা 50 পরিচ্ছন্নতা কর্মী গ্রেড 20 বেতন স্কেল 8,250 থেকে 20,010 অস্থায়ী রাজস্ব পদসংখ্যা 4টি বেতন শিক্ষাগত যোগ্যতা অনন্য অষ্টম শ্রেণী পাশে তবে শর্ত থাকে যে সুইপার সম্প্রদায়ের প্রার্থীগণ বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন 51 অফিস সহায়ক গ্রেড 20 বেতন স্কেল 8,250 থেকে 20,010 স্থায়ী রাজস্ব পদসংখ্যা 478টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ 52 বার্তাবাহক গ্রেড 20 বেতন স্কেল 8,250 থেকে 20,010 স্থায়ী রাজস্ব পদসংখ্যা 21টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আবেদনের পদ্ধতি ও শর্তাবলী 1 নিয়োগের জন্য আবেদনকারীর বয়স 1/6/2026 খ্রিস্টাব্দ তারিখে বয়স সীমা 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় তবে 1 3 8 9 14 15 17 18 25 27 28 29 30 31 35 নং ক্রমিকের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য 2 নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত সকল প্রকার বিধিবিধান কোটা যথাযথভাবে অনুসরণ করা হবে 3 আবেদনকারীকে মৌখিক পরীক্ষা গ্রহণের সময় নিম্নবর্ণিত কাগজপত্রাদির মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে ক শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল বা সাময়িক সনদপত্র অভিজ্ঞতা প্রযোজ্য ক্ষেত্রে সনদের সত্যায়িত কপি খ জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদপত্রের সত্যায়িত কপি গ স্থায়ী ঠিকানার প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র ঘ প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদানকৃত চারিত্রিক সনদপত্র অঙ্গ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরাঙ্গনার সন্তান প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত পিতা মাতার মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সনদপত্র ক্ষুদ্র নৃগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সনদপত্র এবং চ আবেদনকারী মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনার পুত্রকন্যা হলে আবেদনকারীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্ক উল্লেখপূর্বক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা অথবা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র
4 শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ প্রদান করা হলো। 5 নিয়োগ সংক্রান্ত বিষয়ে প্রতারক চক্রের সাথে কোনো প্রকার যোগাযোগ অথবা আর্থিক লেনদেন হতে বিরত থাকার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করা হলো। 6 ত্রুটিপূর্ণ অসম্পূর্ণ আবেদনপত্র কোনো কারণ দর্শানো ব্যতি রেখেই বাতিল বলে গণ্য হবে। 7 আবেদনকারীকে লিখিত, ব্যবহারিক, প্রযোজ্য ক্ষেত্রে ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। 8 অনলাইনে পূরণকৃত কোটায় প্রার্থিতার দাবি না করলে নতুন করে প্রার্থিতার দাবি গ্রহণযোগ্য হবে না। 9 নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। 10 গত 27 মার্চ 2024 তারিখের নাম্বার দেওয়া আছে নং স্মারকে জারিকৃত নিয়োগ শেষটুকু বলি 2023 -532 নং স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির উল্লিখিত পদসমূহে পূর্বে যারা আবেদন করেছেন তাদের দুঃখিত তাদের আবেদন বহাল থাকবে। তাদের উল্লিখিত পদসমূহে পুনরায় আবেদন করা প্রয়োজন নাই। একইভাবে 11 গত 9 জুন 2024 তারিখের 2021-878 নং স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির উল্লিখিত পদসমূহে পূর্বে যারা আবেদন করেছেন তাদের আবেদন বহাল থাকবে। তাদের উল্লিখিত পদসমূহে পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। 12 জনস্বার্থে কর্তৃপক্ষ পদসংখ্যা হ্রাস বা বৃদ্ধি করতে পারেন। 13 কর্তৃপক্ষ প্রয়োজনে যে কোনো শর্ত সংযোজন, সংশোধন এবং পরিবর্তন করার সক্ষমতা সংরক্ষণ করেন। কর্তৃপক্ষ অনিবার্য কারণবশত নিয়োগ প্রক্রিয়া যে কোনো পর্যায়ে স্থগিত বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন। 14 অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ http://dss.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: 1 অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষায় এই ঠিকানাটা আমি আবার বলছি ওয়েবসাইটের http এখানে লেখা আছে কিন্তু সম্ভবত https://dss.teletalk.com.bd হতে পারে। 1 অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 2/6/2026 খ্রিস্টাব্দ সকাল 10টা। 2 অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 23/6/2026 খ্রিস্টাব্দ বিকাল 5টা। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। খ অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি, দৈর্ঘ্য 300, প্রস্থ 300 পিক্সেল ও স্বাক্ষর দৈর্ঘ্য 300, প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 10 কেবি ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। অনলাইন আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। ঘ প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। যদি অ্যাপ্লিকেন্টস কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি সম্পূর্ণ কালো, সম্পূর্ণ সাদা বা ঘোলা বা ছবি বা স্বাক্ষর সঠিক না থাকে তাহলে আবেদন ফি জমা না দিয়ে থাকলেই
কেবল পুনরায় ওয়েবে আবেদন করতে পারবেন। উল্লেখ্য, আবেদন ফি জমাদানের পরে আর কোনো পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমাদানের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিক্যান্টস কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষরযুক্ত পিডিএফ কপি ডাউনলোডপূর্বক নিশ্চিত করে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিক্যান্টস কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে আবেদন ফি বাবদ নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত ছকে ক্রমিক নং 1 হতে 37 নং পদের জন্য 100 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ ভ্যাট সহ 12 টাকা সহ মোট 112 টাকা এবং ক্রমিক নং 38 হতে 52 নং পদের জন্য 50 টাকা ও টেলিটক সার্ভিস চার্জ ভ্যাট সহ 6 টাকা সহ মোট 56 টাকা অনধিক 72 ঘন্টার মধ্যে জমা দিবেন। তবে অনগ্রসর, শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও তৃতীয় লিঙ্গীয় প্রার্থীদের ক্ষেত্রে সকল পদে আবেদন ফি বাবদ 50 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট 56 টাকা। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। এতক্ষণ চ্যানেলটির সাথে থাকার জন্য এবং মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।